ম্যাথ সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা ভিএসও অর্থাৎ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এক্সামের ম্যাথের কোশ্চেন সেট প্র্যাকটিস করব। এছাড়া আগের ভিডিওগুলিতে আমরা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং বিগত বছরের ম্যাথসের কোশ্চেন পেপার সলভ করেছিলাম, যে ভিডিওগুলি তোমরা ইতিমধ্যে দেখে নিয়েছো। আর যদি না দেখে থাকো তবে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারো। ম্যাথসের কোশ্চেন সলভ করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের প্রথম কোশ্চেনটি দেখো, বলেছে একটি সংখ্যাকে 105 দ্বারা ভাগ করলে 76 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 35 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো এই অঙ্কটি তোমরা কিভাবে শর্ট প্রসেসে করবে, কারণ দেখো পরীক্ষা হলে কিন্তু তোমাদের অনেক সময় সময়ের অভাবে সব কোশ্চেন অ্যাটেন্ড করতে পারো না, তাই সবসময় চেষ্টা করবে শর্ট প্রসেস অ্যাপ্লাই করে কিভাবে অ্যান্সার বের করা যায়। তো এই ধরনের অঙ্কে দেখো, প্রথমে আমাদের যে সংখ্যাটা দ্বারা ভাগ করতে বলেছে অর্থাৎ 105, এটাকে লাস্টে বলেছে না যে 35 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, তো এই 35 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখবে। দেখো 35 দ্বারা ভাগ করলে বিভাজ্য হচ্ছে কিনা, 3 বার যাচ্ছে, অর্থাৎ যখনই এটা বিভাজ্য হবে তখনই কি, যে আগের যে ভাগশেষটা বলেছে অর্থাৎ বলেছে না যে 76 ভাগশেষ থাকবে, এই 76কে 35 দ্বারা ভাগ করে দেবে। 76কে 35 দ্বারা ভাগ করলে যেটা ভাগশেষ থাকবে সেটাই হবে অ্যান্সার। 35 দ্বারা ভাগ করো, তাহলে 35 দুগুণে 70, 6 এটা ভাগশেষ থাকছে, অর্থাৎ এক্ষেত্রে তাহলে ভাগশেষ অঙ্কটার ক্ষেত্রে কত থাকবে, সংখ্যাটিকে আমরা যদি 35 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ 6 হবে। এরপর নেক্সট কোশ্চেনটা দেখো, একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো এক্ষেত্রে দেখো প্রথমে আমরা 899 কে 29 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখব। তাহলে 29 দ্বারা ভাগ করো, আমি দেখো সাইডে ভাগ করছি। প্রথমে 3 বার যাচ্ছে, 87, 29 অর্থাৎ 29, অর্থাৎ 29 দ্বারা বিভাজ্য হচ্ছে। এবার কি করব, যে আমাদের বলেছে 63 ভাগশেষ থাকে, এই 63 কে 29 দ্বারা ভাগ করে দেখব কত ভাগশেষ থাকছে, সেটাই হবে অ্যান্সার। তাহলে 63 কে 29 দ্বারা ভাগ করো, দুবার যাচ্ছে অর্থাৎ 58, বিয়োগ করলে 5, অর্থাৎ এটাই ভাগশেষ থাকবে, ভাগশেষ, অর্থাৎ অ্যান্সার হবে অপশন সি। এরপর নেক্সট কোশ্চেন, একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 অবশিষ্ট থাকে, সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? অপশন এ বলেছে 5, অপশন বি 10, অপশন সি 7, অপশন ডি 2। তো আশা করি তোমরা আগের অঙ্ক দুটি বুঝতে পেরেছো। তো এই অঙ্কটিও আগের অঙ্কের মতো সেম, অঙ্কটির অ্যান্সার তোমরা কমেন্ট করে জানাও। দেখো এখানে একটা সরল দিয়েছে, তো অঙ্কটা যদি আমরা সিম্পল ভাবে করি তাহলে কি করব, এই 999 এর সাথে এই 999 গুণ করে এটা অ্যাড করব। তো এত বড় সংখ্যা গুণ করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, তো অঙ্কটি আমি প্রথমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে করবে, তারপর কিভাবে তোমরা শর্ট প্রসেসে এক লাইনে অঙ্কটি করবে সেটিও তোমাদের দেখিয়ে দেবো। তো ফার্স্টে দেখো এই পার্টটাকে আমরা আলাদা করলাম, অর্থাৎ 999 প্লাস নিচে 999 আর উপরে কত লিখবো, দেখো এই যে 999 আছে সেটাকেই উপরে লিখবো 999। এবার উপরে আছে আমাদের কত, এই ভগ্নাংশে 995, আমরা লিখেছি 999, তার কত মাইনাস করলে 995 আসবে, -4 ইন্টু 999। এরপর দেখো 999 প্লাস এই পার্টটাকে আলাদা করে লিখবো, অর্থাৎ 999/999 -4/999। তাহলে 999/999 করলে কাটাকাটি করলে 1 আসবে, -4/999 ইন্টু 999। এবার 999 এর সাথে 1 অ্যাড করলে 1000, -4/999 ইন্টু 999। এবার গুণ করে দাও, 1000 এর সাথে 999 ইন্টু করলে এটা আসবে, আর 4/999 তার সাথে 999 ইন্টু করলে এটা আর এটা কেটে যাবে, -4 আসবে। তাহলে মাইনাস করলে দেখো কত আসে, 998,996, এটা হবে অ্যান্সার।
দেখো এবার এই অঙ্কটা আমরা এক লাইনে কিভাবে সলভ করব। প্রথমে এখানে যে সংখ্যাটা আছে বসিয়ে দাও, এরপর এই সংখ্যাটার মধ্যে যতগুলো অঙ্ক আছে ততগুলো জিরো লেখো, মাইনাস এরপর এই যে ভগ্নাংশ অর্থাৎ 995/999 এদের পার্থক্য কত দেখো, 999 থেকে 995 মাইনাস করলে কত থাকছে 4। নিচে বাই কত হবে, এই দুটো সংখ্যা কাটাকাটি করে যত আসবে অর্থাৎ কাটাকাটি করলে দেখো 1 আসছে, তাহলে 99900 মাইনাস 4 করলে কত আসছে দেখো 699,899, অর্থাৎ এটা অ্যান্সার। দেখো এবার এই সরলটার ক্ষেত্রে এই পার্টটা কিন্তু সেম, শুধু এক্সট্রা করে 1/5 লিখেছে, তাহলে 1/5টাকে আলাদা রেখে দিলাম প্লাস। এবার তাহলে কি করব, শর্ট প্রসেসে করার জন্য এখানে যে সংখ্যাটা রয়েছে লিখবো। এবার এখানে যতগুলো অঙ্ক রয়েছে ততগুলো জিরো, অর্থাৎ 3টে জিরো আসবে, মাইনাস এবার এখানে কি হবে, এই দুটোর পার্থক্য করলে 495 থেকে 494 মাইনাস করলে 1, আর নিচে কত আসবে, এই দুটোকে কাটাকাটি করো, কাটাকাটি করলে আসছে 5, তাহলে 1/5। তাহলে দেখো এই 1/5 আর মাইনাস 1/5 কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে 99,000, এটা অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেন। এবার দেখো এই সরলটার ক্ষেত্রে এই দুটো পার্ট কিন্তু আলাদা আলাদা রয়েছে, আগের অঙ্কের মতো সেম ভাবে করব। তাহলে দেখো এখানে কত রয়েছে 99, এখানে যতগুলো অঙ্ক রয়েছে ততগুলো জিরো বসাবো, এরপর মাইনাস এই ভগ্নাংশটায় 10/11 মাইনাস করলে কত আসছে 1। এবার এই দুটো সংখ্যাকে 11 ইন্টু 99 কাটাকাটি করো, তাহলে 9×11 = 99। দেখো আগের বার আমরা কিন্তু বাই করেছিলাম কারণ সংখ্যাটা নিচে এসেছিল, কিন্তু এবার কাটাকাটি করে 9টা উপরে এসছে, তাহলে ইন্টু 9 হবে, বোঝা গেল, প্লাস এবার এই পার্টটাও সেম ভাবে করব, তাহলে 121, এখানে একটা 9 আছে অর্থাৎ একটা জিরো, মাইনাস এবার এটাকে মাইনাস করলে দেখো কত আসছে 11 মাইনাস 9 করলে 2। এবার এই দুটো সংখ্যা কাটাকাটি করো, 11 আর 121 কাটাকাটি করলে দেখো 11 11 121, দেখো 11টা কিন্তু উপরে আসছে তাই 11টা ইন্টু করবে, যদি 11টা নিচে আসতো তাহলে কিন্তু 2/11 করতাম। এবার মাইনাস করলে দেখো কত আসছে 1989 প্লাস 1210 থেকে 11 দুগুণী 22 মাইনাস করলে আসছে 8811। এবার এই দুটোকে অ্যাড করো, অ্যাড করলে দেখো কত আসছে 97011, অর্থাৎ এটা অ্যান্সার। এরপর দেখো এই সরলটার ক্ষেত্রে এই পার্টটা কিন্তু আগের অঙ্কগুলোর মতো সেম, তো তোমরা নিজেরা এই অঙ্কটা সলভ করে কত অ্যান্সার আসবে সেটা কমেন্ট করে জানাবে। দেখো এই মানটা আমাদের দিয়ে দিয়েছে, এটার মান নির্ণয় করতে বলেছে, তো এক্ষেত্রে দেখো প্রথমে 8281, এটার যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা জানি যে 91 হয়, যেহেতু এখানে 2 ঘর পরে পয়েন্ট তাই অ্যান্সারে পয়েন্টটা কিন্তু 1 ঘর পরে বসেছিল, তাহলে যখন আমরা 0.8281 এর বর্গমূল করব তখন কি, যেহেতু 4টের পরে পয়েন্ট আছে তাহলে পয়েন্টটা 2 ঘর সরবে অর্থাৎ 0.91 আসবে, তাহলে 0.91 প্লাস এটাই দেখো কটার পরে পয়েন্ট রয়েছে 2 4 6টার পর, তাহলে 3 ঘর সরবে পয়েন্টটা, তাহলে 0.091 প্লাস এটাই দেখো 2 4 6 8 8টার পর পয়েন্ট রয়েছে, তাহলে পয়েন্টটা বসবে 4 ঘর পর অর্থাৎ 0.0091, তাহলে অ্যাড করো, অ্যাড করলে দেখো 0.91 0.091 0.0091 অ্যাড করলে আসছে 1010.1 অর্থাৎ 1.0101, অর্থাৎ অ্যান্সার অপশন সি। এরপর নেক্সট কোশ্চেন। দেখো বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং গসাগু 8 হলে তাদের লসাগু কত। তো এক্ষেত্রে আমি তোমাদের একটা রুল বলছি, সেই রুলটা মনে রাখবে, সংখ্যা দুটির লসাগু ইকুয়াল গসাগু ইন্টু
অনুপাতের পদ দুটির গুণফল। অতএব তাহলে লসাগু কি হবে? লসাগু ইকুয়াল, আমাদের গসাগু বলেছে 8 আর সংখ্যা দুটোর অনুপাত বলেছে 3 আর 5, তাহলে 3 × 5 গুণ করে দাও, গুণ করলে 120, অর্থাৎ অ্যান্সার হবে 120। এরপর নেক্সট কোশ্চেন বলেছে দুটি সংখ্যার অনুপাত 6:13 এবং লসাগু 468 হলে গসাগু কত? তো এই ক্ষেত্রে আমরা আগে বলেছি যে লসাগু দুটি সংখ্যার লসাগু বের করার রুল আমরা কি বলেছিলাম? লসাগু ইকুয়াল গসাগু ইন্টু অনুপাতের পদ দুটির গুণফল। তাহলে আমাকে বের করতে বলেছে গসাগু, তাহলে গসাগু ইকুয়াল কি হবে? লসাগু বাই অনুপাতের পদ দুটির গুণফল, অনুপাতের পদ দুটির গুণফল। কিছুই না, দেখো লসাগু ইকুয়াল গসাগু ইন্টু অনুপাতের পদ দুটির গুণফল ছিল, তাহলে গসাগু ইকুয়াল কি হবে? লসাগু বাই এই পার্টটাকে নিচে নিয়ে আসবো, তাহলে মানটা বসিয়ে দাও, অর্থাৎ গসাগু ইকুয়াল লসাগু আমাদের দিয়েছে 468 বাই অনুপাতের পদ দুটির গুণফল, অনুপাত দুটো বলেছে 6 আর 13, গুণ করে দাও, কাটাকাটি করো, তাহলে 6 × 7 = 42, 6 × 8 = 48, 6 × 13 = 78, অর্থাৎ গসাগু হবে 6 এন্ড অ্যান্সার হবে অপশন সি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই লাইক এবং বন্ধুদের শেয়ার করো।